আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক উইথ জিগোস চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে একটা ক্রিপ্টো রিলেটেড ভিডিও নিয়ে। আজকে আমরা দেখবো কিভাবে অর্থাৎ বিভিন্ন ক্যান্ডেলের নাম, ক্যান্ডেল ক্যান্ডেলে কিভাবে রিয়াক্ট করে এটা, এবং কয়েকটা ইন্ডিকেটর দেখবো, ইন্ডিকেটর দেখার ট্রাই করবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ফার্স্ট অফ অল আমাদের যাইতে হবে। আচ্ছা, আগে আমরা কয়েকটা ক্যান্ডেল দেখে নিই, কোন ক্যান্ডেলটা কিভাবে রিয়েক্ট করে। এটা বিনান্সের দেওয়া একটা চার্ট। আচ্ছা, দেখুন কোন ক্যান্ডেলটা কিভাবে রিয়েক্ট করে। যদি ফুল গ্রিন ক্যান্ডেল হয় তাকে বলে মারোবোজো। অর্থাৎ ওই পয়েন্ট, ওই কোনো একটা কয়েনের ক্যান্ডেল যখন এরকম ফুল গ্রিন হয় তখন সেটা কি বুলিশ মুভমেন্ট, অর্থাৎ সেটা আরো বেশি পাম্প দিবে। আর যখন কোনো একটা ক্যান্ডেল এভাবে তৈরি হয়, নিচে উইক থাকে, উপরে একদম ফুল ফুল ক্যান্ডেল থাকে, আর নিচে উইক থাকে, এই অংশটাকে উইক বলে। তো যখন নিচে উইক থাকবে তখন সেটাকে বলে হ্যামার ক্যান্ডেল। হ্যামার আর এই ডোজে, এই দুটা ক্যান্ডেল খুবই জনপ্রিয়। দুটা ক্যান্ডেল যখন দেখা যায় তখন আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখতে পাই। আর এটা হচ্ছে যে কি বুলিশ স্পিনিংটা, অর্থাৎ মাঝ বরাবর ক্যান্ডেলের বডি থাকবে, উপরে উইক নিচে উইক। ডোজি ক্যান্ডেলটা মাঝখানে একটু বডি থাকবে হালকা করে, আর নিচে উইক থাকবে। আর এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, অর্থাৎ এই হ্যামারের উল্টো, বডিটা নিচে থাকবে, উইকটা উপরে থাকবে। ড্রাগন ফ্লাই ডজেস, এটা মানে হচ্ছে লেস বুলিশ, অর্থাৎ এই জায়গায় থাকলে কোনো একটা কয়েনের ক্যান্ডেল যখন এই জায়গায় থাকবে তখন লেস বুলিশ, অর্থাৎ এটা বুলিশ হতেও পারে নাও হইতে পারে। আর দেখেন এটা বডি থাকবে উপরে, আর পুরো নিচের ফুল অংশটা থাকবে উইক। এটাকে বলে যে লেস বিয়ারিশ, এটার নাম হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজ। তো আমরা এটা ড্রাগন ডোজ হিসেবে বলতে পারি। তো আসি এবার বিয়ারিশ ক্যান্ডেলটা কিভাবে রিয়াক্ট করে। দেখেন এই যে এটার বিপরীতটা, যখন এটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে, অর্থাৎ বোর্ডের নিচে থাকবে আর উইকটা উপর দিকে হবে, তখন সেটা বলে কি গ্রাভস্টোন তৈরি। তো তখন থাকবে লেস বিয়ারিশ। ক্যান্ডেল গুলো যখন রেড হয়, ক্যান্ডেল রেড মানে হচ্ছে কি বিয়ারিশ, অর্থাৎ কখন বেশি বিয়ারিশ কখন কম বিয়ারিশ, এটা দেখার জন্য আমাদের ক্যান্ডেলের কোনটা কি কি ক্যান্ডেল সেটা আমাদের জানা উচিত। তো এরপরের ক্যান্ডেলটির নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, যে উপরে একটু বডি থাকবে, নিচে উইক থাকবে। আর রেড ডজিটা হচ্ছে বিয়ারিশ মুভমেন্ট, আর গ্রিন ডজিটা হচ্ছে বুলিশ মুভমেন্ট। বুলিশ স্পিনিং টপটাও সেম, রেড এর ক্ষেত্রে এটা বিয়ারিশ, আর গ্রিনের ক্ষেত্রে বুলিশ। বাকিগুলো সেম, যে এটা এগুলোতে হ্যামার ইউজ করে, এগুলোতে অন্য নাম ইউজ করে। এটা দেখেন এটার উল্টোটা নাম দিচ্ছে শুটিং স্টার। অর্থাৎ এই ধরনের ক্যান্ডেল দেখলে আমরা বুঝে নিয়েছি এখন বিয়ারিশ মুভমেন্ট, পয়েন্ট আরো ডাউন যেতে পারে। তো এবার আমরা চার্টের মধ্যে দেখি এই ক্যান্ডেল গুলো ঠিকঠাক ভাবে রিয়েক্ট করছে কিনা, এই ক্যান্ডেল ক্রিয়েট হলে পাম্প দিচ্ছে কিনা, বা ডজি ক্যান্ডেল ক্রিয়েট হলে পাম্প দিচ্ছে কিনা, অথবা রেড ডজি হলে ডাম্প দিচ্ছে কিনা, এটা দেখবো। এটা দেখার জন্য আমাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে ট্রেডিং গিয়ার। ট্রেডিং গিয়ার যাওয়ার জন্য এখানে সবটা ক্লিক করে রাখছিলাম, এখানে ক্লিক করলে ট্রেডিং গিয়ার ওপেন হবে। এবার এখানে প্রোডাক্টে ক্লিক করে চার্ট ক্লিক করলে চার্ট ওপেন হবে। তো যেখানে একটা কয়েন আমরা ক্যান্ডেল ক্লিক করি, বিএনবি ধরি, বিএনবি ক্ষেত্রে কিভাবে ইউজ করতে হয় চার্ট ওখানে ছিল। বিএনবি ক্ষেত্রে দেখেন এখানে এই যে দেখেন, এইটার মানে হচ্ছে কি আমরা এখানে ছবিতে দেখি, ছবির সাথে মিলে এই যে দেখেন এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলটা সেম। তো মানে হচ্ছে কি লেস বিয়ারিশ, অর্থাৎ কম বিয়ারিশ, সরি কম বুলিশ। যার কারণে এখানে কম বুলিশ, এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আর কয়েকটা এক্সাম্পল খুঁজে, এই যে দেখেন, এই যে দেখেন ডজি ক্যান্ডেল। চারটা আবার একটু ডিলিট করবো।
এই জায়গায় দেখেন ডজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এই জায়গায় ডজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ডজি ক্যান্ডেল ক্রিয়েট হওয়া মানে কি বুলিশ, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডজি ক্যান্ডেল মানে কি বুলিশ, অর্থাৎ মিড বুলিশ। দেখেন এখান থেকে এখানে একটা পাম্প দিয়েছে এখানে, তাহলে এখানে যদি আমরা যদি এন্ট্রি নিতাম প্রায় 2% মতো প্রফিট করতে পারতাম। তাহলে আমাদের ক্যান্ডেল যে চার্ট অ্যানালাইসিসের মধ্যে ক্যান্ডেলগুলোর ব্যাপারে জানাটাও জরুরি। দেখেন এই যে এটার পাশে যে ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে গ্রাভস্টোন ডোজি, গ্রাভস্টোন ডোজি, হ্যাঁ ঠিক আছে, গ্রাভস্টোন ডোজি। দেখেন এই যে এই ক্যান্ডেলটা, ক্যান্ডেলটা হচ্ছে কি গ্রাভস্টোন ডোজি। এই যে এখানে দেখেন উপরে থাকবে নিচে বড়ি থাকে, এই যে দেখেন এটা তো উপরে ইট নিচে বড়ি, মানে কি এটা গ্রাভস্টোন ডোজি। গ্রাভস্টোন ডোজি মানে কি লেস বিয়ারিশ, একটা কম বিয়ারিশ, যার কারণে এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে এবং একটা পাম্প দেখতে পাচ্ছি আমরা। এরপর এই জায়গায় যেটা ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে কি বিয়ারিশ স্পিনিং টপ। এই যে এই ক্যান্ডেলটা আছে এই জায়গায়, এই যে দেখেন এটা এই জায়গায় ক্যান্ডেলটা আছে, তার মানে এটা মানে কি মিড লেভেলের বিয়ারিশ, তার কারণে এখানে কয়েনটা ডাম্প হয়েছে। এই যে দেখেন এই জায়গা থেকে ডাম্প হয়েছে, বুঝতে পারছেন। এই যে এটার পাশে যেটা আছে এটা হচ্ছে কি ইনভার্টেড হ্যামার। এই যে ক্যান্ডেলটার মানে হচ্ছে কি লেস বিয়ারিশ। আমরা ডজি ক্যান্ডেল দেখতে পাইছি, ডজি ক্যান্ডেল মানে হচ্ছে বুলিশ, তাহলে বুলিশ হইলো এই জায়গায় এসে এটা কি হয়ে গেল ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার হওয়ার কারণে আমরা এটাকে কি বুঝতে পারছি, ইনভার্টেড হ্যামার মানে হচ্ছে লেস বুলিশ, এখান থেকে পাম্প দেওয়ার সম্ভাবনা কম, যার কারণে আমরা এখান থেকে সেল করে এক্সিট করে নেব এখান থেকে। তো এখানে যদি এখানে দেখেন ঠিক সেম ভাবে রিঅ্যাকশন এসে এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, এটার নাম হচ্ছে কি স্পিনিং বিয়ারিশ পদ্ধতি, মানে বিয়ারিশ, তার মানে কি এটা আরো দাম চাচ্ছে। দেখেন এটা আর একটু দাম চাইছে, এখান থেকে আবার এটা বুলিশ আমাদের ক্রিয়েট হচ্ছে। তো আবার আমরা ফুল ক্যান্ডেল খুঁজে মারবো ক্যান্ডেলটা, এই যে দেখেন এটা না, এই ক্যান্ডেলটা এখানে আসে না। দেখেন এই জায়গায় একটা ফুল এই যে মারবো ক্যান্ডেল আমরা পাইছি, এই যে দেখেন মারবো মানে ফুল গ্রিন থাকবে, এই যে দেখেন এই ক্যান্ডেলটা ফুল গ্রিন, যার কারণে এখানে আমরা পাম দেখতে পাইছি। তো আমরা যদি এটা ক্যান্ডেল ফলো করে যদি এখানে এন্ট্রি নিতাম, এখানে প্রায় প্রফিট হইতো প্রায় 5%, বিএনডিতে 5% মানে অনেক, 326-এর 5%, প্রায় $16 মতো। আর এখানে মার্কেট রেড ক্যান্ডেলটা দেখি, এই যে দেখেন এর পরপরই কিন্তু আমাদের মার্কেটের রেড ক্যান্ডেলটা গেছে, এই যে দেখেন এই ক্যান্ডেলটা, এই যে এইদিকে এই ক্যান্ডেলটা, যার কারণে এখানে এই যে মার্কেট রেড ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার কারণে দাম পাইছে, প্রায় অনেক বেশি দাম পেয়েছে, 10% মতো দাম পেয়েছে। তো আমরা যদি এভাবে ক্যান্ডেল বুঝে যদি ট্রেড নিই, তাহলে এটা আমাদের প্রফিট জেনারেট করার জন্য খুবই সুবিধাজনক। আশা করি আপনারা সবাই ক্যান্ডেলগুলো বুঝতে পারছেন। এখানে ক্যান্ডেল আছে কয় রকম, 1 2 3 4 5 6 12টা ক্যান্ডেল। এই 12টা ক্যান্ডেল নিয়ে আমাদের মার্কেটের স্ট্রাকচার গুলো গঠিত হয়। এই 12টা ক্যান্ডেল যদি আমরা বুঝতে পারি, 12টা ক্যান্ডেলের মুভমেন্ট যদি আমরা বুঝতে পারি, তাহলে যে কোনো মুভমেন্টে অর্থাৎ ক্র্যাশ হোক, মার্কেট ক্র্যাশ হোক, বিয়ারিশ হোক, বুলিশ হোক, কনসারভেটিভ হোক, যে মুভমেন্টে হোক না কেন আমরা প্রফিট বের করে নিতে পারবো। তো আন্দাজে ট্রেড না করে নিজে নিজে বুঝে ট্রেড করা অনেক ভালো। সাপোর্ট ড্র করে তারপর আপনার ক্যান্ডেলগুলো কিনে এন্ট্রি নিয়ে প্রফিট হবে মাস। তো এখন আশা করি ক্যান্ডেলের বিষয়টা সবাই বুঝতে পারছেন। এখন আমরা দেখবো কয়েকটা চার্ট প্যাটার্নে, অর্থাৎ কিরকম প্যাটার্ন হলে কিরকম মুভমেন্ট হতে পারে। দেখুন চার্ট প্যাটার্নের ক্ষেত্রে আমরা আলোচনা করবো আজকে শুধু ফার্স্ট টাইম, বেশি আলোচনা করবো না, বেশি আলোচনা করলে আপনারা ভুলে যাবেন।
ফার্স্টের মধ্যে আছে কি বুলিশ কন্টিনিউশনটা পাবে কিভাবে, যখন দেখবেন যে একটা একটা রেজিস্ট্যান্স থেকে বারবার রিজেক্ট হয়ে সাপোর্টের মধ্যে আসতেছে, ট্রায়াঙ্গেল লাইন বানাচ্ছে, তার মানে এটা কি একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে। পরবর্তীতে আমি এটা আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো, এখন যেহেতু হাতে সময় কম তাই আমি শুধু আপনাদেরকে বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানের মধ্যে এটা যখন উপরের দিকে সাপোর্ট থেকে বারবার রিয়েক্ট করে নিচের দিকে আসবে, তখন এটা হচ্ছে কি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, যখনই এটা ব্রেক করবে, উপরের রেজিস্ট্যান্সটা ব্রেক করবে, তখন এটা বুলিশ একটা সাইন অর্থাৎ উপরের দিকে উঠে যাবে। তো আমরা এন্ট্রি নেব যখন এই যে রেজিস্ট্যান্সটা ব্রেক করবে। আমরা আগের ভিডিওতে দেখছি কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয়। রেজিস্ট্যান্সটা ড্র করার পর যখন দেখবেন এরকম একটা সিন ক্রিয়েট হচ্ছে এবং রেজিস্ট্যান্স ব্রেক করতেছে, তখন আমরা এন্ট্রি নেব। এন্ট্রি নেওয়ার পর উপরে টিপি লাগাই সেট করলি। তারপর আসেন বিয়ারিশ কন্টিনিউশন কিভাবে, ঠিক এটার উল্টো। যখন দেখতেছেন বারবার সাপোর্ট থেকে উপরে উঠতেছে, সাপোর্ট থেকে রিজেক্ট আছে, তাহলে আমরা কি করব, যে এন্ট্রি নিব। এখন এন্ট্রি নিব না, এটা এই স্ট্রাকচার হচ্ছে সম্পূর্ণ ফিউচার ট্রেডারদের জন্য, বুঝতে পারছেন? তো আমরা এটাতে এন্ট্রি নিব। এই সময় মার্কেটটা অবজার্ভ করবো। তবে যখন এরকম বারবার সাপোর্ট থেকে উপরে উঠে রিজেক্ট থেকে নিচের দিকে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করতেছে, তখন আমরা কি বুঝে নেব যে এটা একটা বিয়ারিশ লাইন। তাহলে আমরা এখান থেকে মার্কেট থেকে সেল করে বের হয়ে যাব। এটার নাম হচ্ছে কি ডিসেন্ডেন্ট ট্রায়াঙ্গেল। আশা করি আপনারা আজকের ক্যান্ডেল অ্যানালাইসিস অর্থাৎ কোন ক্যান্ডেলটা কি নাম সেটা বুঝতে পারছেন, এবং ক্যান্ডেলগুলো কিভাবে রিয়েক্ট করে আমি আপনাদেরকে চার্ট ওপেন করে দেখাই দিলাম। তো সবাই আশা করি বুঝতে পারছেন, এবং যেটা বিয়ারিশ এবং বুলিশ যেটা ক্রিয়েট কিভাবে করে দেখাই দিলাম। পরবর্তীতে আমরা চার্টের মাধ্যমে এটা বিশদভাবে জানার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো বিষয় যদি আপনাদের ক্রিটিক্যাল লাগে, না বুঝে থাকেন, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করবো। কমেন্ট বক্সের মধ্যে সাহায্য করবো।